কত গুনাহ করছো রে যুবক, তোমার মালিক আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিতেছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, রে যুবক, জীবন ভর গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছো, এমন কোন গুনাহ নাই করো না রে যুবক। মায়েরে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো, জীবন ভর নামাজ পড়ো না, মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, কত নেশা দ্রব্য খাইছো রে যুবক। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আয় বান্দা আয় না যুবক আয়। আল্লাহ বলে, আয় যুবক আয় আয়, আমি মাওলার দরবার নইরা সবার দরবার না, আমি মাওলার দরবার নইরা সবার দরবার না রে যুবক। আমার মাওলায় তোমারে আমারে ডাক দিয়া বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি আয়, আমি মাওলার রহমতের দিকে তাকা। আল্লাহ বলবে, ওগো হাবিব গো, তোমার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে, গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছে, কিন্তু আবার অজুতা বানায়া মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া অথবা গভীর রজনীতে উঠিয়া আরে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিককে বলান দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি আমার আত্মার উপরে, ও আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি মাফ কইরা দাও। আল্লাহ বলে, ওগো হাবিব, আপনার উম্মতেরা আহারে মাঝে মধ্যে গুনাহ কইরা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করিয়া 2টা হাত বাড়াইয়া দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া যখন আমি মাওলার দরবারে কান্না করছে রে, আমি মাওলায় ওই পানিটুকু আমি নষ্ট করিয়া ফালাই না, আমি মাওলায় বড় হেফাজত কইরা রাখছি। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, হাসরের ময়দানে বান্দা বান্দিকে আমলনামা দেবে। হে বান্দা বান্দি, আমলনামা পয়রা দেখো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বান্দির সামনে আমলনামা দেবে, দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহটাও উঠে গেছে, বড় গুনাহটাও উঠে গেছে, এমন কোন গুনাহ নাই বাদ নাই, সব গুনাহ আরে সংরক্ষণ করিয়া লিপিবদ্ধ করিয়া আল্লাহর হুকুমে ফেরেশতারা রাখছে। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তোমার আমার এই গুনাহগুলো লিপিবদ্ধ কইরা রাখছে রে যুবক। বান্দা বান্দি বলবে, ও আল্লাহ, আল্লাহ এই গুনাহগুলা তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? একটা গুনাহ বাদ নাই, ছোট বড় সব গুনাহ আমার আমলনামায় উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, আমি মাওলায় তোমার গুনার কারণে আমি আল্লাহ তোমারে জাহান্নামে ফালাইয়া দেব না। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, বান্দা বান্দির সামনে যখন আমলনামাটা দেবে, বান্দা বান্দি আফসোস করবে, হায় আলেম ওলামারা আমাদেরকে বুঝাইছিল, আর মসজিদের ইমাম সাহেব আমাদেরকে বুঝাইছিল, মুয়াজ্জিন সাহেব বুঝাইছিল, মাদ্রাসার বড় হুজুরে বুঝাইছিল আমাদেরকে, মাদ্রাসার তলবে এলেমরা আমাদেরকে সালাম দিয়েছিল, আমাদেরকে নামাজের জন্য ডাকছিল। ওই দিন যদি যাইতাম তাহলে কতই না ভালো হইত। ওরে আমার বন্ধু, ওই দিন তোমার আমার আমলগুলা আল্লাহ তাআলা একটা মিজান নামক একটা দাড়িপাল্লা বানাইয়া ওই দাড়িপাল্লার ভিতরে আমলনামাটা উঠাইয়া দেবে। ফা আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই
মিজানের পাল্লায় আমলনামাটা দেওয়ার পরে যদি তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার নেকের পাল্লা ভারী হয়েছে, তার আমলটা চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, তারে সুদা ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, তারে সুদা আমার মাওলার বেহেশতে পৌঁছাইয়া দাও। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, আর যদি নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, পদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দা বান্দির আমলটা খারাপ হয়েছে, পদের পাল্লা ভারী হয়ে গেছে, ইনতালিকু বিআবদি ইলান নার, তারে জলদি করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা পায়ের ভিতরে শিকল লাগাইয়া, হাতের ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে আর ধাওয়া করে নিয়ে যাবে, জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধবে রে। বাঁধার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সাউন্ড কমে গেছে, একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতের ভিতরে লাগাইয়া, পায়ের ভিতরে জাহান্নামের শিকল লাগাইয়া, জাহান্নামের খাম্বার সঙ্গে বেঁধে নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি মোদেরকে বাঁচাও। ফেরেশতারা বলবে, এ বেঈমানের দল, এ মুনাফিকের দল, এ অপরাধীর দল, এ সুদখোরের দল, হে ঘুষখোরের দল, হারামখোরের দল, হে মিথ্যাখোরের দল, হে জিনাখোরের দল, তোদের কাছে কি আসমানি কিতাব পড়িয়া নবী রাসূলুল্লাহ তোদের কি বুঝায় না? তোদের কাছে কি জাউজ কুতুবরা যায় না? তোদের কাছে কি আলেম ওলামারা কোরআন হাদিস পড়িয়া বুঝায় না? অপরাধীরা বলবে, ক্বালু বালা, হা বুঝাইছিল, বলো কেন মানো না? বলে শয়তানের ধোঁকায় পইরা মানি না। তখন আল্লাহ বলবে, ওরে অপরাধীর দল, এবার জাহান্নামের আগুন আস্বাদন করো। ওরে যুবক, ওরে বন্ধু, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কোন মানুষের আছে নাকি? বলেন, কথা বলেন, আছে? আর কিয়ামতের ময়দানটা এবার বিচারের কাজ সব শুরু হয়ে যাবে। মায়ার নবী সিজদায় পড়িয়া কাঁদবে। মায়ার নবীর কান্না দেখিয়া আল্লাহ তাআলার রহমতের দরিয়ার ভিতরে জোশ বাইরা যাবে। মায়ার নবীকে আল্লাহ তাআলা বলবে, ওগো হাবিব, আপনি আর কান্না করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়া রক্ত ঝরাইছো, ও আল্লাহ, তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়া তার লোহার হেলমেট ভাঙ্গা করা মাথার ভিতরে ঢুইকা গেছিল। তোমার নবী একদিন না, 2 দিন না, 3 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার জমিনে অলি গলিতে ঘুরতো। বেঈমানেরা তোমার নবীরে কত মারছে রে, আর কত কান্না করাবা। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করবে। আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীরে তুমি ছোটবেলায় মা নিয়ে গেছো,